স্যার 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 একটা মোটরসাইকেল স্যার। ধরো থামাও। এই রবিন সাহেব, এটা আপনি কি করলেন? আমি আবার কি করলাম স্যার? হেলমেট না পরে একটা ছেলে উল্টা পাল্টা ভাবে বাইক চালাই চলে গেল আর আপনি ধরলেন না। স্যার ও যে খালি বাইক না গেল এটা দেখলেন, ও যে বাইকটা স্পিডটা কত ছিল এটা দেখলেন না? ওই বাইকটা যেভাবে গেছে ওইটার কোনা যদি খালি একটু আমার শরীরে লাগতো, আমার মাথা থাকতো, আমার মাথা তো উড়ে যাইতো। মাথা উড়ে যাইতো না? ভয় থাকলে কি পুলিশের চাকরি করা যাবে? ভয় করা যাবে না। নেক্সট টাইম আর একটা বাইক যেন উল্টা পাল্টা ভাবে না যাইতে পারে, সব বাইককে ধরতে হবে। অ্যালার্ট। ঠিক আছে স্যার, এখন থেকে আর মিস্টেক হইব না, দেখতেছি। এই ধরো তো এটা, চাবি দাও দ্রুত, কুইক। তুমি ডিউটি করো। সেই সকালবেলা বেরিয়েছি, দেখি তো কত টাকা হইল। 220, 40, 60, 260 টাকা। যাই আবার একটু দেখাই, আবার যে অসুস্থ মানুষ, যাই আবার স্যালাইনটা একটু পরিবর্তন করে দিয়েছি। যাই আবার একটু দেখে আসি, সে কখন বাড়ি থেকে বেরিয়েছি, অসুস্থ মানুষটার কি লাগে না লাগে দেওয়ার মতো তো কেউ নাই। যাই আচ্ছা আঙ্কেল, একটা মেয়েকে রাস্তা দিয়ে যেতে দেখছেন রিক্সা নিয়ে? এইদিকে গেছে না? আচ্ছা। আব্বা, স্যালাইন তো ঠিকঠাক মতো চলতেছে, ডাক্তার কি আইছিল? তোমার কি একটু দেখে গেছে? হরে মা, ডাক্তারের স্যালাইন লাগাই গেছে, তারপর আর আসে নাই। আর ডাক্তারে না কিছু ওষুধ পানি লেহার দিয়ে গেছে, ওগুলো আনতে হইব। আব্বা, তুমি এত টাকা পয়সার চিন্তা করো না, আমি আছি তো। এই যে দেখো সকালবেলা রিক্সাটা নামাই দিছি, ধরো এই দেখো অনেকগুলো টাকা পাইছি। আবার রিক্সা নিয়ে এখন যে বাইরামো, সন্ধ্যার দিকে বাড়িতে আসবো, দেখবা যে টাকাগুলো আজকে সারাদিনে জোগাড় করবো, তোমার ওষুধের টাকা থেকে শুরু করে ঘরে তো একটা চাল ডাল নুন তেল কিছুই নেই, সব শেষ হয়ে গেছে। তোমার যে রাইন্দা কিছু খাওয়ামো, অসুস্থ মানুষ, অসুস্থ থাকলে তো কত ভালো মন্দ খাওয়ান লাগে, ডাক্তার আবার ফলমূলও খাওয়াইতে কইছে। আমি এমন একটা মেয়া হয়েছি তোমার, তোমার এই অসুস্থতায় আমি তোমার কিচ্ছু খাওয়াইতে পারতেছি না। তুমি কোনো চিন্তা করো না, আমি যেই টাকা আজকে সারাদিন কামাই করো তাদের কিছু তোমার লিগে ওষুধ কিনে নিয়ে আসবো, ওষুধ কেনার পর যে টাকাগুলো বাঁচবো সেই টাকা দিয়ে বাড়ির জন্য কিছু বাজার সাথে নিয়ে আসবো। আর যাই হোক এসব বাদ দাও। আব্বা, তোমার শরীরটা কি একটু মুছাই দিয়ে যাবো, একটু গোসল করাই দিয়ে যাবো? না না রে মা, তুই এমনি সারাদিন তোর কষ্ট হইতেছে, তোর আর কষ্ট করার লাগবো না মা। তুই যা, রিক্সাটা নিয়ে তুই বাইরে যা। আচ্ছা ঠিক আছে আব্বা, তুমি কিন্তু সাবধানে থাকো। আমার যে তোমার নিয়ে কত চিন্তা হয়, কিন্তু কি করবো কও, রিক্সাটা তো চালাইতে হইব, সংসারের কত খরচ, তোমার চিকিৎসার কত খরচ, সব টাকা জোগাড় করা অনেক কষ্ট হয়ে যেতেছে আমার। আমি যাই, আমার মেলা দেরি হয়ে যেতেছে। গাড়ি আপনি আপনি আমাকে বাড়িতে কেন আইছেন? কি দেখতে আসছেন? নাটক? একটা মানুষ এই জায়গা পইরা কষ্ট পাইতেছে সেটা দেখতে আসছেন? যান, আপনি আমাকে বাড়ি থেকে বেরিয়ে যান, যান কইতেছি। কি ব্যাপার, আপনার কান্দার কথা ঢুকতেছে না? আপনি কি চাইতেছেন এখন আমি লোকজন জড়ো করে আপনার মার খাওয়াই?
আব্বা দেখো কে আসছে। এই, এই, আপনি কে? আপনি এই বাড়িতে কেন আসছেন? কিসের জন্য আসছেন আপনি? এই বাড়িতে আর কোনোদিন আসবেন না। আপনি এই বাড়িতে যান, যান এখান থেকে। আপনি শুনতেছেন না? আপনি কি চান আমার অসুস্থ বাচ্চা মরে যান? আপনি বাইরে যান, এই বাড়ি থেকে চলে যান, আর কোনোদিনের বাড়িতে আসবেন না। বাবা তুমি একটু শান্ত হও, তুমি এত কি এর চিন্তা করো? আমি আছি না, আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই। মারে, সন্তান যখন কুসন্তান হয়ে যায়, সেই সন্তান আর সন্তান থাকে না রে মা। আব্বা তোমার আর কোনো সন্তান নাই তো? এই যে দেখো আমি তোমার সন্তান, আমি তোমার সাথে সারা জীবন থাকবো। তুমি কাঁদো না আব্বা। আরে মা, তুই তুই আমার সন্তান, তুই আমার সন্তান। আব্বা তুমি কাঁদো না, তুমি অসুস্থ, তুমি বুঝতেছো না? তুমি আহো, আমি তোমার স্যালাইন পরে দিতেছি আবার। আসো। আমি তো টেকাই দেওয়ার জন্য এক পায়ে রাজি। এই রাখতো। আসসালামু আলাইকুম স্যার। আপনি মনে হয় এই থানায় নতুন আইছেন, আমার আপনি চিনবেন না, কিন্তু আমি আপনাকে থানার সব দারোগারে আমি চিনি। এই যে আপনার আশাফ দারোগা, মাহবুব দারোগা, রনি দারোগা, এইগুলোর সাথে মনে করেন ওই বল্লার চাকের যে মধু, এইরকম একটা সম্পর্ক। তাই স্যার এই আপনি এই বাড়িতে আইছিলেন কি ওই রিক্সার যাই ঝামেলায়, না ওই তনিমারে অ্যারেস্ট করতে? ওই যে তনিমা যে রিক্সালের বাড়িতে আপনি গেছিলেন, ও কি তাহলে কোন জায়গায় বাজাইটা যাইতেছে? আপনি কোন ওখানে আমি আপনার হাতে অ্যারেস্ট করি আমি দিয়ে দিতেছি। কোন তো দেখি স্যার, এইটা একটা কথা হইলো, একটা মহিলা মানুষ তুমি যাইয়া এইরকম রাস্তাঘাটে রিক্সা চালাইবে কেন চালাইবে? আমরা তো এলাকায় বাইসে আছি, তাই না স্যার? তাইলে আমার বাড়িতে যাইয়া তো কাম কাজ করলে পেটের ভাতটাও জোটে, তার জীবনটাও চলে যায় না। আমার কথা শুনবো না, হ্যাঁ রিক্সা চালাইবো আর মানুষের খালি নিজের শরীর দেখাইবো। স্যার চুপ থাকেন। স্যার বুঝতে পারছি, তাইলে একটু একটু ঠান্ডা খান। বলছি না কথা বলবেন না, আপনি একটু বেশি কথা বলেন। কথা বলতে গেলে গালের মধ্যে বাতাস ঢুকতে দিতে হয়, এত ঘন কথা কেন বলেন? ঠান্ডা খাওয়ানো লাগবে না, আপনি আমার সাথে থানায় দেখা করবেন। আচ্ছা ঠিক আছে স্যার। বাপ রে বাপ, এইরকম দারোগা তো আমার বাপের জন্মেও দেখি নাই, এইরকম গরম দারোগা। হ্যাঁ ঠিক আছে, আমিও ওর সম্বন্ধে যাই না শুই না, তারপর ব্যবস্থা নিতেছি। তার আগে শুনি ঘটনাটা কি। ধ্যাত্তেরি ভাল লাগে না, এটা কোনো বাড়ি হইলো নাকি? ঠিক মতো কারেন্ট থাকে না, কিছু না, এত গরম। আমি কতবার বললাম যে গ্রামের বাড়িতে আমি থাকবো না, তারপরেও আমাকে এইখানেই রাখলো জোর করে। কি ব্যাপার, তোমার হাত খালি কেন? তোমাকে না কি কি আনতে বলছো, ওইগুলো কোথায়? আরে কথা বলতেছো না কেন? তোমাকে যা যা আনতে বলছো ওইগুলো আনো নাই কেন? আর তোমাকে নাম বলছি আমি গ্রামের বাড়িতে থাকতে পারবো না, এখানে থাকতে আমার অনেক কষ্ট হয়। কথা বলতেছো না কেন? দেখো, এই বাড়িতে তুমি থাকতে পারো আর না পারো, এটা সরকারিভাবে থাকার জন্য আমাকে দেওয়া হয়েছে। এই বাড়ি ব্যতীত যদি আমি অন্য কোনো বাড়ি ভাড়া করে থাকি, সেই ভাড়ার টাকাটা আমাকে দিতে হবে। এই মুহূর্তে আমি এত টাকা দিতে পারবো না। দিতে পারবা না মানে? এত টাকা ইনকাম করো, সেগুলো টাকা দিয়ে কি করবে তুমি? আর তাছাড়া যদি দরকার পড়ে টাকা দিয়ে অন্য জায়গায় পোস্টিং করে নেবে, তারপরেও আমি গ্রামে থাকতে পারবো না। আর কি বললে তুমি? টাকা দিয়ে পোস্টিং নিব আমি? এরকম অনৈতিক কাজ আমি করতে পারবো না। পারবে না মানে? এইটা আবার কেমন কথা? আমার কথার উত্তর দাও। আমার থেকে তোমার টাকা বেশি হলো নাকি? আরে এই কি করছো তুমি? সারাদিন পরে বাড়িতে আসলে খাবে না? আর টাকা নিয়ে কোথায় যাচ্ছ? এতগুলো টাকা নিয়ে কোথায় যাচ্ছ তুমি? এই আমার কথা তো শোনো। কি অদ্ভুত লোক রে বাবা, আমার কোনো কথার উত্তরই দেয় না। যা ইচ্ছা তাই করুক, আমার কি? হ্যালো, আর বলো না, কি করে ভালো থাকি বলো তো? এমন একটা জায়গায় নিয়ে আসছে গ্রামের ভিতরে, আমি তো কিছুই চিনি না, আশেপাশে একটা মানুষও নেই। আচ্ছা আমি যদি তোমাকে লোকেশন দিই, তুমি কি আসতে পারবে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে লোকেশন দিয়ে দিচ্ছি। কি রে তনিমা, এই তগো বাড়ি থেকে আমি পুলিশ বেরিয়ে যাইতে দেখলাম, ঘটনাটা কি? কোনো অ্যাক্সিডেন্ট ম্যাক্সিডেন্ট করছস না কি করছস, না উল্টা পথে যাইবেন যে মামলা খাইছস?
কি হয়েছে আমার খুলে ক। চাচা তেমন কোনো বিষয় না, এমনি আইছিল আর কি। এমনি কোনোদিন পুলিশ আহে? আরে তনিমা তোর আমি কত করে কইছি যে এই মহিলা মানুষ হয়ে তোর রিক্সা বিক্সা চালা লাগবো না, তোর এত কষ্ট করতে হইব না, তুই সোজা আমার বাড়িতে চইলাই। আমার বাড়িতে গেলে তুই রাজরানীর মতো থাকবি, কারণ আমার তো আর বউ নাই। আমার ভালো ভালো কাপড় চোপড় তো আমার বউরে দিতাম, এই কাপড় চোপড়টা তোরে দিব, সমস্যাটা কি? চাচা এটা আপনি কেমন কথা কইতাছেন? আপনি আমার বাপের বয়সী, আর আপনি কি না আমারে আপনার বাড়িতে যাওয়ার কথা কইতেছেন? দেখেন চাচা, আপনি আমাকে বিপদে অনেক সাহায্য করছেন, এর জন্য আপনার অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে যে টাকাগুলো নিছি, কয়টা দিন সময় দেন, সবগুলো টাকা আপনার পরিশোধ করে দিব। আপনি এখন আমার বাড়ি থেকে যান। আর তাছাড়া চাচা আমার দেরিও যেতেছে, আমার রিক্সা চালাতে যেতে হইব। আব্বা তুমি দেখে শুনে থাকো, আমি আসি। এই তনিমা, এই আমার কথা শোন, এই একটা কথা শুনে রাখ, কারণ লাউ যদি বয়স হয়ে যায় হেডা কিন্তু ডুগডুগি ছাড়া কিন্তু কোনো উপায় নাই, ওই লাউ কিন্তু কেউ রাইন দেখাইবার পারে না, কথাটা মনে করে রাখিস। আরে রহম ভাই, থুকু রহম চাচা, কথা হইলো কি, একটা কথা আমি জানবার আইছি। আচ্ছা রহম চাচা, এই যে আপনারা তো এই বাড়িতে ভাড়া থাকেন, আপনার আসল বাড়িটা কই? আরে এত পেঁচাল পারো কি লিখে, তুমি যে কাম আছে সেই কামে যাওছে, আমি বাঁচতেছি না আমার দ্বারা, যাও তুমি। এই রহম চাচা, এটা একটা কথা কইলা? হ্যাঁ, এই যেমন মেয়া তেমন বাপ, একটা কথা কইলে পরে সে কথার উত্তর তারা দিব না। আমি যে একটা পাওনাদার সেটা তো উনি নেই না, যত সব। আবার নিয়ে চিন্তা চিন্তা আর ভালো লাগে না। এই এই তনিমা দাঁড়াও, তোমার পিছে ছায়ার মতো লাগা রইছি, তুমি কি আমার মন দিবা না? আচ্ছা আপনারা কি শুরু করছেন আমার কন্ত? আপনার ভাই একজন আমার বাড়িতে যে আমার বিয়ের প্রস্তাব দেয়, আপনি একজন রাস্তাঘাটে আমার আটকে প্রেমের প্রস্তাব দিতেছেন। আপনারা কি আমার বাঁচতে দিবেন না? আমি গরিব মানুষ, রিক্সা চালাই খাই। আমি যদি এখন রিক্সা না বাড়িতে পারি, রাতের বেলা আমি বাজার সদাই করে নিয়ে যেতে পারব না, আমার বাবার জন্য আমি ওষুধ কিনে নিয়ে যেতে পারব না। আল্লাহর রাস্তায় আমার মাফ করেন, আমার এমন ভাবে আপনারা জ্বালায়েন না। আমার মাথায় অনেক চাপ, আমার বাপটারে সুস্থ করতে হইব, আমার মাথায় অনেক চিন্তা। আপনি আমার রাস্তা থেকে সর, আমার যাইতে দেন। আচ্ছা আমার ভাই তোমারে কি বলছে? আপনার ভাই আমার কি কইছে না কইছে এটা আপনি কি আপনার ভাইয়ের জিগান? আপনি সরেন তো আমার রাস্তা থেকে, আমার রিক্সা চালাতে যাইতে হইব, সরেন আমার যাইতে দেন। চালা ভালো লাগে না। এলে আমার ভাই কি বললো? ভাইজান দাঁড়াও, তোমার সাথে কথা আছে। কি কথা? তুমি কি ওই যে আমাদের রহম চাচা এলাকায় ভাড়া থাকে তার বাসায় যাও? হ্যাঁ, রহম চাচার বাড়িতে আমি যাই তো, আর তারপরে রহম চাচার লগে আমার একটা লেনদেন আছে, এগুলো যাই। তুমি তনিমারে কি বলছো? কি তনিমারে কি কইছে মানে? এই তুই কি কইবার চাস? কই বেরছো তো চাই মিয়া ভাই অনেক কিছু, কিন্তু তুমি বলে তনিমারে ডিস্টার্ব করো। হেই, তনিমারে আমি ডিস্টার্ব করলাম কিসের জন্য? হ্যাঁ, আর তনিমারে ডিস্টার্ব করার বয়স কি আমার এখন আছে? যা হট রাস্তা থেকে সর। তুমি এই ভুসুং বাসুং বুঝাইও না ভাই, তুমি মুখে কও এক কথা আর কাজে করো আরেক কথা। তুমি এইভাবেই আমার জমি জমা সব লেখা নিছ, তোমারে চিনার আমার বাকি নাই। এই আমি তোর জমি জমা লেখা নিছি, এটা তোর কেডা কইছে? হ্যাঁ, আর তুই তো ঘুরার মতো এলাকা ভরে ঘুরস, এই জমি জমা গুলা তো আমি দেখি, আমি সব কিছু করি। এই তুই তো আমার জন্য করে ভাত খাইতে পারতছস, আর তারপরে তুই হইলো আমার বাপের দ্বিতীয় ঘরের সন্তান, এই জন্য তো তোরা আমি একটু আদর করি বেশি। হ্যাঁ, আর তোর দিহান কথা ফুটছে। হ্যাঁ, যা বাড়ি যা, বাড়ি যা। ভাইজান তোমার একটা কথা বলি, তুমি আর তনিমা গো বাসায় যাইবা না। তুমি তনিমার কাছে যে কয়টা টাকা পাও ওইটা লাগলে আমার কাছ থেকে নিবে, আমার জমিন দিয়া তোমার আমি শোধ দিয়ে দিব, কিন্তু তুমি আর ওদের বাসায় যাইবা না। ঠিক আছে, তুই যখন কইছস তনিমার বাসায় যাবো না, সমস্যাটা কি? তনিমার কাছে যে টাকা পামু সেই টাকা যদি তুই জমি দিয়া শোধ দেস, আমার সমস্যাটা কি? কিন্তু একটা কথা মনে করে রাখিস, তুই তো খালি আমারে দুষস। হ্যাঁ, এই যে তনিমার জন্যে তুই আমার জমি লেহে দিবি। হ্যাঁ, এটা কি কার জন্যে? ওই সেরির জন্যে তো তোর সব জমি আড়াইতেছস, আর দোষ হইতেছে আমার না? এই তনিমা আমাকে এলাকায় ভাড়া থাকে, আর এই ভাড়াইটা মাইয়ার জন্য তুই যা শুরু করছস, তুই জমি লেহে দিবি, এইটা করে দিবি, আরো তো মনে হয় মানুষের নামে মনে হয় জমি টমি লেহে দিছ। শোন আমি একটা কথা কই, আমাকে মা দুইটা হইলেও কিন্তু বাবা কিন্তু একজন, আর এই বাবার সয় সম্পত্তি দেখাশোনার দায়িত্ব কিন্তু আমার, আর হেফাজত করার দায়িত্ব আমার। তোর আমি একটা কথা কই, তুই তো আমার সৎ ভাই, তুই তো এর কদর বুঝবি না, কারণ সয় সম্পত্তির কদরটা বুঝি আমি, কারণ আমার বাপে মাতার গাম পায়ে ফেলাইয়া এই জমি গুনা করছে, আর তোর মাইরে বিয়া করে তোরা আইনা এই জমি গুনা হারাইতেছে। শোন, যদি জমি জমা বেচবার ইচ্ছা হয় তাহলে আমার কাছে বেচিস ভাই, মানুষের কাছে বেচিস না। বাবার জমি যাতে বাবার কাছে এটা হেফাজতে থাকে, কথাটা বুঝছস? এই যা, আমার রাস্তা সাফ, কিন্তু একটা কথা মনে করে রাখিস, তুই যা করতেছস না এর পরিণতি কিন্তু একদিন তোর ভোগ করতে হইব, কথাটা মনে রাখিস।
রবিন সাহেব, জি স্যার। গতদিন যেটা বললাম ওই কাজটার কি অবস্থা? স্যার ওইটা তো স্যার সমাধানের সাইডে আছে, কিন্তু আপনার তো একটু এমপির সাথে কথা বলতে হবে স্যার। এমপির সাথে না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি এমপির সাথে বসবো না, দেখি কতদূর কী করা যায়। স্যার আমি একটা জিনিস বুঝতেছি না, আমাদের ডিউটি হলো থানায়, আমরা কেন এই গ্রামে আসছি? গ্রামে তো আমাদের কোনো কাজ নেই। রবিন সাহেব, আপনার ডিউটি আমার সাথে থাকার। আমি কোথায় যাই, কোথায় কি করি না করি, এই গ্রামে কি করব, সেটা আপনার জানার বিষয় না। আপনি সেই তখন দিয়ে আমাকে খালি হাঁটায় নিয়ে আসলেন এই জায়গায়, কিন্তু এখানে তো আমাদের ডিউটি না, আমাদের ডিউটি কিন্তু থানায় স্যার। আর হ্যাঁ, আপনি এত কথা কেন বলছেন? আপনি আমার সাথে ডিউটি করবেন, আমি যা করি যা বলি তাই শুনবেন, ওকে? ঠিক আছে স্যার, আপনি যা বলবেন তাই, আমি আপনার সাথে আছি। আসেন। চলেন স্যার। জি স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ ওইটা কমপ্লিট করছি স্যার। মানে স্যার ওই আপনি তো জানেন যে আমি এই গ্রামে বেশি বেশি কেন ডিউটি করতেছি। না না স্যার, ওইদিকে কোনো প্রবলেম হবে না। আমি হ্যাঁ স্যার ওইটা কমপ্লিট, আমি আবার কথা বলবো আর কি। হ্যাঁ স্যার, জি জি, আসসালামু আলাইকুম। রমেশ সাহেব, এইখানে ডিউটি করতে আর আমার কোনো বাধাই থাকলো না, ওকে? চলেন। চলেন স্যার। আপনার ভাড়া? ভাইজান, আমার ভাড়া তো মাত্র 20 টাকা, আপনি আমার 100 টাকা দিলেন। আপু, আপনার রোদে বোধ অনেক কষ্ট করে আসছেন, তো এই জন্য আপনাকে আমি পটে দিয়ে দিলাম। ঠিক আছে ভাইজান, মানুষটা কত ভালো। সব স্যার আমি একটা জিনিস কোনোভাবেই বুঝতেছি না, আমরা পুলিশ, আমাকে দেখে চুর ছেঁচর যা আছে সব পালায় যায়, আর আমরা পুলিশ হয়ে আমরা কি এমন জিনিস দেখলেন যে আমরা পালায় আসলাম? রবিন সাহেব, আপনি ইদানিং বেশি কথা বলা ধরেছেন, এইটা আমার একান্তই পার্সোনাল। আপাতত আপনি আমার সাথে ডিউটি করবেন, আমি কখন কি করি সেইগুলো শুধু দেখবেন, ফলো করবেন। ঠিক আছে স্যার, আপনি যেমন কইবেন তেমনই হইব। আমি তো আপনাকে বলেছি এই বিষয়ে আমি আপনাকে পরে বলবো। আর হ্যাঁ, এই যে এই টাকাগুলো আপনার কাছে রেখে দেন, আমি যখন যাকে যাকে বলবো তাকে তাকে টাকা দিবেন। বলেছি এই বিষয়ে বিষয়ে আমি আপনাকে এতগুলো টাকা। আবার প্রশ্ন করে, রেখে দেন। ঠিক আছে স্যার। অনেকগুলো টাকা পাইছি, রিক্সাটা গ্যারেজে ঢুকাই দিছি, রিক্সাটা চার্জ দিতে থাক, আর সামনেই তো বাজার, বাড়ির জন্য কিছু বাজার সদাই করা লাগবো। আমার বাপটাও তো অসুস্থ, কয়টা ওষুধ পানিও কিনা লাগবো। যেহেতু বাজারে এসে পড়ছি, রিক্সাটা একটু চার্জ হইতে হইতে আমি বাজারটা করে আসি, যাই। আরে এই তো ওষুধের দোকান, বাজার সাথে করার আগে আবার ওষুধটা কিনে নিয়ে যাই। বাজার করতে করতে যে টাকা শেষ হয়ে যায়, তাহলে তো আবার ওষুধ কিনা হবো না। আমার কাছে আবার ওষুধ কেনাটা বেশি জরুরি, দরকার হয় ওষুধ কেনার পর যে টাকা বাঁচবো ছিঁড়ে দিয়ে চাল ডাল যা হয় তাই কিনবো, যাই আগে ওষুধ কিনে নিয়ে আসি। ভাইজান, আমার কিছু ওষুধ লাগবো। এই যে এনে লেখা আছে, যা লেখা আছে এমনি ওষুধটি দিলেই হইব। ভাইজান, কত টাকা হয়েছে? 200 টাকা দেন। এই যে ভাইজান, আসি ভাইজান। বাজারটা যে কই থেকে শুরু করি, ওষুধে কিনা শেষ, যে কটা টাকা থাকবো এই কয়টা দিয়া বাজার করে নিয়েছে। এই তো চাচা, আলু কয় টাকা কেজি? 20 টাকা কেজি। 20 টাকা, আমার আধা কেজি আলু দেন। আর মরিচ কয় টাকা কেজি? 30 টাকা। 30 টাকা, আমার 10 টাকার মরিচ দিন। আর হলো পেঁয়াজ কয় টাকা কেজি? 50 টাকা কেজি।
50 টাকা? আপনি আমারে 250 গ্রাম পেঁয়াজ দিন। দেন, এই দেন। চাচা, আমি যেমনে কইছি অমনি দিয়েন, বেশি দিয়েন না, কিন্তু আমার কাছে বেশি টাকা নাই। আরে মা, সব জিনিসের দাম একটু কম, কাজে বেশি বেশি দিয়ে দিচ্ছি। ও আচ্ছা, দেন, তাড়াতাড়ি দেন, বাড়িতে যান লাগবো। এই নেন, কয় টাকা হয়েছে? মাত্র 40 টাকা দাম। 40 টাকা। এই যে, আমি কিছুই বুঝলাম না, এতগুলা বাজার নিয়ে তো বেশি বেশি করে দিল। মাত্র 40 টাকা হয়েছে। সব কিছুর দাম কি এতই কমে গেছে? স্যার, স্যার ওইটা আপনার বোন। স্যার আমার আগে করবেন না স্যার, ওইটা আপনি বোন, ওই যে বাজার নিয়ে যেতেছে। স্যার আমি ওরা ডাক দিই। রবিন সাহেব, বেশি বেশি হয়ে যাচ্ছে। স্যার, স্যার প্রয়োজনে স্যার আপনি বোনের বাজারটা আমি বাসায় পৌঁছে দিয়েছি স্যার। আবার বাড়তি কথা কেন বলেন? চুপ থাকতে বলছি না? স্যার আমি তো চুপই আছি, কিন্তু আপনার বোন রিক্সা চালায়, এইটা স্যার কেমনি হইল স্যার? আমি প্রয়োজন হলে আপনাকে সব কিছু খুলে বলবো, ওকে? চুপ থাকেন। যাক, আমার জন্য তো ভালোই হয়েছে। হাই হাই, আমি তো আন পর্যন্ত চাল ডালি কিনি নাই, খাবার তো তেলও কিনা লাগবো। তাড়াতাড়ি যাই, চাল ডাল কিনে নিয়ে আসি। যাই, এই দোকান থেকে চাল ডাল আর তেলটা নিয়ে আসি। ভাইজান, তেল কয় টাকা লিটার? 190 টাকা লিটার। আপনি আমার হাফ লিটার তেল দেন। আর চাল কয় টাকা কেজি? চাল হলে 70 টাকা। হাফ কেজি চাল দেন। আর ডাউল? ডাল হলে 110 টাকা। ডাউল হাফ কেজি দেন। দেন, সব কিছু প্যাকেট করেন। ভাইজান, আপনার মনে হয় ভুল হইতেছে। আমি তো হাফ লিটার তেল, হাফ কেজি চাল আর হাফ কেজি ডাল চাইছি। আপনি এত বেশি বেশি দিতেছেন কেন? আপনি 2 লিটার তেল দিতেছেন কেন? আমার কাছে এত টাকা নাই তো। আজকের জন্য একটার সাথে আরেকটা ডাবল ফ্রি। কি কইতেছেন? একটা সাথে আরেকটা ফ্রি? আচ্ছা, কয় টাকা হইছে? 110 টাকা। এই যে, মা, অনেক কিছু হয়ে গেছে। এ ভাই, জি ভাই। আমাদের হাফ লিটার সয়াবিন তেল দেন, আর হাফ কেজি মসুরির ডাল দেন, আর 1 কেজি চাল দেন। আপনার হাফ লিটার তেল। এই ভাই, এটা কেমন কথা? আপনার ফ্রি ডাকু, এই যে সয়াবিন তেল খালি হাফ লিটার দিচ্ছেন, এটা তো ডাবল দিবেন, ডাবল ডাবল দেন। আপনার আবার ফ্রি কিসে? কি কোন আপনি ফ্রি নাই মানে? এই মাত্রই তো আপনি দিয়ে দিলেন ওই মহিলাটারে, আমি তো নিজে দেখলাম। আপনি ফ্রি নাই কেমনে? আমার ফ্রিটা দেন, ফ্রিটা দেন। আমি কারে ফ্রি দিছি ভাই ওটা দেখার বিষয় না, আপনারটা আপনি নেন। এটা আপনি কেমন কথা কইতেছেন? হ্যাঁ, আমার জন্য ফ্রি নাই মানে মহিলার জন্য ফ্রি আছে, আমি পুরুষ মানুষ বলে কি আমার জন্য ফ্রি নাই? এটা কেমন অন্যায়? হ্যাঁ, এই অন্যায় কিন্তু আমি মেনে নিব না। দেন তো ভাই, ঝামেলা করেন না, আমারটা আমার বুঝাই দেন। হ্যাঁ, আপনি সুন্দর থাকেন, আমিও সুন্দর থাকি। দেন। আজ কোনো ফ্রি নাই। দেখেন ভাই, আপনি কিন্তু আমার চিনেন না। আমি কোম্পানিতে কিন্তু আমি মোবাইল করুম, মোবাইল করে কিন্তু আমি কমপ্লিট করে জানামু। হ্যাঁ, যা আপনি আমাদের সাথে 2 নাম্বারই করতেছেন। মহিলাকে আপনি ডাবল ডাবল দিতেছেন, আমারে দিতেছেন না। আপনি পাইছেন নাকি? হ্যাঁ, এই ভাই ঝামেলা করেন না, দেন নালে কিন্তু আমি জোর করে নিয়ে যাব কই দিলাম। হ্যাঁ, কোম্পানিতে ফোন দেন আর যে জায়গায় ফোন দেন, সমস্যা নাকি? আপনার জন্য কোনো ফ্রি নাই। ঠিক আছে, আমিও আপনাদের দেখে দিব, কই দিলাম। হ্যাঁ, এক জায়গায় 2 বিচার করেন। হ্যাঁ, মহিলা পাইলে বলে এই মহিলাকে ডাবল ডাবল দেন, আর পুরুষ মানুষের কোনো দাম নাই। হ্যাঁ, আমিও কোম্পানিতে মোবাইল করতেছি। খারাপ আপনি জানতো কি যে আজকে হইতেছে আমার লগে? এটাই বুঝতেছি না। যাক, আমার 1 মাসের বাকি এই হয়ে গেছে। তনিমা, দাঁড়াও, তুমি এত কষ্ট করতেছো কেন? আরে কি করতেছেন আপনি? আপনার না বারবার নিষেধ করছে আপনি আমার সামনে আইবেন না। আমার মেলা কাম আছে, আমার বাড়িতে যেতে দেন, সরেন। তনিমা, ভাই যে তোমার কিছু বলছিল, এই কারণে আমি বাইরে অনেক কিছু বলছি, অনেক বকছি, ঠিক আছে? তনিমা, তুমি বুঝো না কে? তোমার আমি অনেক ভালোবাসি। তুমি কবে বুঝবা কও? আপনি আমার হাত কেন ধরতেছেন? আপনার সাহস তো কম না? আপনি আমার হাত ছাড়া আমার বাড়িতে যেতে দেন। দেখো, তুমি ভালোবাসি না বললে আমি তোমার হাত ছাড়ুম না। স্যার আপনার বোনের সাথে। বুঝতে পারছি, আমি যদি আপনার ভালোবাসার কথা না কই আপনি আমার হাত ছাড়বেন না, তাই তো? বদমাইশ কোথাকার, তুই কেমনে ভাবলি? হ্যাঁ, তুই আর তোর ভাই যে এলাকার ভিতরে কি করে বেড়াস আমি এগুলো জানি না?
এই সব কিছু জানার পরে তোরা আমি ভালোবাসবো জীবনও না। থু। আর কোনোদিন যদি তুই আমার রাস্তা আটকাইছস, এই এলাকার সমস্ত মানুষজন জড়ো করে তোর গণপিটানি খাও। বদমাইশ। রাস্তাঘাটে মেয়ে মানুষ একা গেলে টিচিং করতে মন চায় না? স্যার কিরে, রাস্তাঘাটে মেয়েদেরকে উত্তপ্ত করা হচ্ছে না? সমস্যা কি? ইপটিজিং কেন করছিস বল? না স্যার, রিপ্রেজেন্ট করতেছি না তো স্যার, ওর তো স্যার আমি খুব ভালোবাসি স্যার। কি বললি? ভালোবাসিস না? তোর ইপটিজিং করস না, ভালোবাসিস। তুই যে ওকে ইপটিজিং করছিস না ভালোবাসিস, সেটা আমি ওখান থেকে ঠিক দেখে নিয়েছি। শোন, তোর নামে থানায় অনেকগুলা মামলা আছে। কয়টা বিয়ে করছিস তুই বল? স্যার স্যার 3টা স্যার। আবার মিথ্যা কথা বলছিস। সত্যটা? স্যার 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 5টা স্যার। 5টা বিয়ে করেছিস? 5টা বিয়ে করার পরেও একটা অবিবাহিত মেয়েকে বিয়ে করতে চাই? তোর সাহস তো মন্দ না। স্যার আমি স্যার ওরে ভালোবাসি স্যার, মন থেকেই স্যার ভালোবাসি। আর আমার বাপের স্যার মেলা সম্পত্তি। আমি স্যার 5টাকে 10টা বিয়ে করলে কি হইব স্যার? ওরে আমি বিয়ে করুন স্যার। চুপ! বিয়ে করবি ওরে? ওকে তুই জানিস? ও হচ্ছে আমার বোন। স্যার ওই রিক্সাওয়ালি আপনার বোন? হ্যাঁ, পুলিশের বোন, রিক্সাওয়ালি। নেক্সট টাইম যদি আমার বোনের দিকে তাকাইছিস না, তোকে আমি। রবিন সাহেব। স্যার। ওকে কান ধরিয়ে 100 বার উঠবস করাবেন। ওকে ঠিক আছে আমি স্যার। গেলাম। এই দাঁড়ায় কি দেখতেছ? হ্যাঁ দাঁড়ায় কি দেখতেছ? স্যার কি কয়ে গেল শুনস নাই? কান্দর কান্দর বই 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 ওট ওট গনে গনে বই। হ্যাঁ 2 3 স্যার কয়বার উঠলি? 5। হ্যাঁ হয় গুনতে থাক। 100 ডাক দিস। 8। ইয়া বাবা, তোর স্যালান্ডা তো শেষ হয়ে গেছে, দাম খুলে দিই। হয়েছে, ওঠো আস্তে আস্তে। ও কি রে মা, এত বাজার? আজকে মনে হয় কামাই খুব ভালো হয়েছে, তাই না রে মা? আরে না আব্বা, শোনো কি হয়েছে। আমি রিক্সাটা গ্যারেজে রেখে যখন বাজার করতে গেছি, বাজারে যাওয়ার পরে দেখি সবকিছুর দাম কমে গেছে। এই যে পেঁয়াজ, মরিচ, আলু যা কিনছি, ধরো হাফ কেজি আলু চাইলে 1 কেজি আলু দিছে, ওই হাফ কেজি টাকাই দিছে। আমি যে গেলাম, আপনারা এত কম দামে দিতেছেন কেন? হঠাৎ করে নাকি দাম কমে গেছে কা? আবার এই দেখো, হাফ লিটার তেল চাইছি, আমার 2 লিটার তেল দিছে, টাকা কিন্তু হাফ লিটারের দিয়ে রাখছে। পরে আমি দোকানদারে জিগাইলাম, ভাইজান আমার কাছে তো এত টাকা পয়সা নেই, আপনি আমার এত বেশি বেশি দিতেছেন কেন? উনি কি করলো জানো? আজকাল লিগা নাকি অফার দিছে, মানে একটা কিনলে আরেকটা ফ্রি দেয়। পরে বেশি করে নিয়ে এলাম। খুশ কি তুই? আজকে বাজার এত কমে গেছে গা? হ আব্বা, তোমার এতদিন কত কষ্ট হয়েছে। তুমি এই স্যালানটা নিয়ে 3 দিন যাবত পড়ে আছো, ঠিকঠাক মতো উঠতে পারো নাই, খাইতে পারো নাই। যাই হোক, তুমি আর সুস্থ হয়ে গেছো গা। আমি চায়া সেরা গরম গরম রান্না করুম, সন্ধ্যা তো হয়েই গেল, রাইতে তুমি পেট ভরে খাবা। আর এই যে তোমার ওষুধও নিয়েছি। ভালো করছ, ওষুধ নিয়ে ভালো করছ। মারে তাহলে এক কাম করগা, এগুলা নিয়ে রান্না বাড়ি চড়ে দেখা। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি তাহলে রান্নাটা চলে দিই। তুমি এই জায়গায় বসে থাকো, কোন জায়গায় যাও না আবার। যা। আচ্ছা আল্লাহ। উত্তরপাড়া? আচ্ছা আমি দোকানে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রবিন সাহেব, আপনি গাড়ি রেডি করেন। ঠিক আছে স্যার, আমি গাড়ি বের করতেছি, আপনার কথা শেষ করে আসছি। স্যার আপনি আমারে সন্ধ্যাবেলায় আসতে কইছেন, আমি তো একদম খালি হাত পায়ে চলে আসছি স্যার। আপনি যদি কল তাইলে মনে করেন নদীর পাঙ্গাস মাছ, সবজি, দই, দুধ কোনো কিছুর অভাব হবে না। খালি আপনি কল, আপনার এখানে এসে হাজির হয়ে যাবো স্যার। আসতে, নদীর পাঙাশ মাছ কোনো কিছুই লাগবে না। আপনারা বলেছি কথা বলার সময় আসতে বলবেন, গালের মধ্যে যেন বাতাস ঢুকে। কেন এসেছেন? স্যার আপনি তো আসতে কইছেন, এটা কেমন কথা কোন স্যার? হ্যাঁ আমি আসতে বলেছি ঠিক আছে, কিন্তু থানায় আসতে হলে তো আগে আমাকে জানানোর দরকার ছিল নাকি? স্যার আমি জানাবো কেমন স্যার? আমার কাছে তো আপনার নাম্বার নাই স্যার। আচ্ছা, ওই রিক্সাওয়ালির বাড়িতে আপনার যাতায়াত কেন? স্যার ওই রিক্সাওয়ালির বাড়ি আমার যাতায়াত হইলে এই জন্যই, অঙ্ক সাথে আমার লেনদেন আছে স্যার। লেনদেন?
কিসের লেনদেন? স্যার ওই যে রিক্সাওয়ালি যে রিক্সাটা চালায় ওই রিক্সা কেনার সময় তো আমার কাছে 30,000 টাকা নিছে স্যার। ও 30,000 টাকা না, এখানে 50,000 টাকা আছে। স্যার এই টাকা কিসের স্যার? এই টাকা কিসের, কেন দিলাম, এই কোশ্চেন আপনি আমাকে করবেন না। স্যার আমি কিছু বুঝতেছি না, রিক্সাওয়ালির কাছে আমি 30,000 টাকা পাবো, আপনি আমার 50,000 টাকা দিয়েছেন কিসের জন্য? আর আমি তো কিছুই বুঝতেছি না, ওই রিক্সাওয়ালির সাথে আপনার সম্পর্ক কি স্যার? রিক্সাওয়ালার সাথে কি সম্পর্ক আছে কি না আছে সেটা আপনাকে জানতে হবে না। স্যার আমার এটা কোনই লাগবে স্যার, ওই রিক্সাওয়ালি ওই তনিমার লগে আপনার কিসের সম্পর্ক স্যার? আর আপনি হইলে একটা পুলিশ অফিসার, আর পুলিশ অফিসারের লগে ওই রিক্সাওয়ালা তনিমার সাথে কি সম্পর্ক হইতে পারে স্যার? স্যার স্যার গো একটু কর না স্যার। ওই রিক্সাওয়ালি আমার বোন, নেক্সট টাইম যেন তার বাড়ির আশেপাশে আপনাকে না দেখি। সি সি সি, এটা কি কইতেছেন স্যার? এটা তো আমার বিশ্বাস হইতেছে না, এটা আমার কোনোদিনও বিশ্বাস হইতেছে না। একজন পুলিশ অফিসারের বোন রিক্সাওয়ালি, না না স্যার এটা আমার একদম বিশ্বাস হয় না। আমি আস্তে কথা বলেন, আপনার বিশ্বাস হওয়া না হওয়া দিয়ে আমার কোনো যায় আসে না। স্যার তাইলে স্যার আমার প্রতি একটু আপনি একটু বাড়ির সমস্ত কাম করে বাড়িতে বাড়িতে কত বেলা হয়ে গেল, এখন কোন রিক্সাটা বাইরামু, কোন বা বাড়িতে আসবো, যাই তাড়াতাড়ি গ্যারেজ থেকে রিক্সাটা বাইর করি। আসসালামু আলাইকুম আম্মাজান, কই যাইতাছ? বেলা হয়ে গেছে, একটু গ্যারেজে যাইতেছি, রিক্সাটা নিয়ে বাইরমু। ধত আম্মাজান, এটা একটা কথা হইল? হ্যাঁ, এই গ্যারেজে যাইয়া রিক্সা চালাইয়া মাথার গাম পায়ে ফেলায় টাকা উপার্জন করতে হইব, কেন তা করতে হইব? আম্মাজান তোমার আর এখন থেকে আর রিক্সা চালাইতে হইব না, তোমার টাকা লাগে পয়সা লাগে সম্পূর্ণ আমি দিমু। কেন, আমি কি আপনার কাছে বিয়ে হয়েছি নাকি যে আপনি আমার সব খরচ দিবেন? আম্মাজান এইটা তুমি কেমন কথা কইলা? আমি তোমার আম্মাজান বলে সম্বোধন করলাম আর তুমি এরকম আমার বুকের মধ্যে এসে আঘাত দিলা। সেটা তো আপনি আমার আজকে আম্মাজান করে ডাকতেছেন, গতকাল পর্যন্তও তো আমার বিয়ের প্রস্তাব দিছেন। যাই হোক, আপনি আমার খরচ কেন দিবেন, কি হয়েছে, কাহিনীটা কি আমার একটু খুলে কোন তো? আম্মাজান আমি কথাটা কইতেছি কি, এই যে বাপ বেটি দুইজনে ভাড়া বাড়িতে থাকো, কি দরকার থাকনের? আমার বাড়িতে বিল্ডিং রুম ফাঁকা আছে, সেই জায়গা যায় থাকবা, কোনো সমস্যা নাই, টাকা পয়সা লাগবে না। তারপর বাজার সদার টাকা যদি তোমার লাগে আম্মাজান, সে টাকা পয়সা আমি দিমু। এই যে নেও, এই যে নেও, টাকা নেও, টাকা। আপনি আমার এতগুলো টাকা কেন দিতেছেন? আপনার কি মাথা ঠিক আছে? আমি তো কিছুই বুঝতেছি না, আপনি আমার সবকিছু খুইলা কোন, আমার সব মাথার উপর দিয়ে দিতেছে, কেন টাকা দিতেছেন আপনি আমারে? আম্মাজান এই যে বাজারের সম্পূর্ণ দোকানদার, হ্যাঁ, এইখানে হাফ লিটার তেল চাইলে 2 লিটার দেয়, সবাই তো তোমার ফ্রিতে ফ্রিতে মাল দিতেছে, আর আমি কেন দিব না? তারপরে বড় কথা হইলো কি, পুলিশের বোন বইলে কথা আম্মাজান। পুলিশের বোন মানে এই কথা আপনারা কে কইলো? কে কইলো মানে? আরে সারা বাজার বইরে তো গুঞ্জন উঠছে, সারা বাজারের সম্পূর্ণ দোকানদার রে ওই সার মানে তোমার ভাই, ওই সার সব দোকানদারে টাকা পয়সা দিয়ে তুইছে তোমার ফ্যামিলির জন্য, তুমি গেলেই খালি সদাই দিয়ে দিব, কোনো কথা কইব না। শুনেন, আপনি যা শুনছেন সব ভুল শুনছেন, আমার কোনো ভাই নাই, আমি আমার বাপের একমাত্র সন্তান। আমি যেমনি রিক্সা চালায় কষ্ট করে আমি আমার বাপের চিকিৎসার খরচ করতেছি, আমি অমনি আমার বাবার চিকিৎসা খরচ করবো। আমার এত টাকা পয়সার কোনো দরকার নাই, এই ধরেন আপনার টাকা, আমি কষ্ট করে আমি আমার সংসারের খরচ চালামো। আর কোনোদিনও কইবেন না যে আমার কোনো ভাই আছে, আমি আমার বাবার একমাত্র সন্তান। আম্মাজান, আম্মাজান, আমার তো মাথায় কিছুই খেলতেছে না। হ্যাঁ, পুলিশের বোন রিক্সাওয়ালি, হ্যাঁ, আর এইদিকে রিক্সাওয়ালি কইতেছে আমার কোনো ভাইটাই নাই। আমার তো এই কেকুর বেকুর আর ভালো লাগতেছে না, আমি তো কিছুই বুঝতেছি না। তাইলে কি ওই সার এই মিথ্যা কথা কইল? না, সারের আমার জিগাই তুই। স্যার আমাদের ডিউটি হলো হাইওয়ে রাস্তায়, আমরা লোকালে কেন দাঁড়াই আছি? রবিন সাহেব, আমি বলছি না আপনি এই বিষয়ে কোনো কথা বলবেন না, আপনি থানায় যান, আমি পরে কথা বলছি আপনার সাথে। ঠিক আছে স্যার, যাইতেছি। পুলিশ অফিসার মিস্টার নাজমুল, আপনি কি শুরু করছেন?
আপনার না নিষেধ করছি যে আমার আর আমার বাপের পরিচয় আপনি দিবেন না। আমার বাপের একমাত্র সন্তান আমি, আমার কোনো ভাই নাই। আপনি কোন সাহসে আমাকে এলাকার বাজারের ভিতর যা কইছেন যে পুলিশ অফিসারের বোন একজন রিকশাওয়ালি, আমি আপনার বোন? আপনি কি চাইতেছেন আমার কন্ত? আমি কি করবো? আমি আমার বাপটার মাইরা ফেলাম, এটাই তো চাইতেছেন? তাছাড়া তো আর কোনো কিছু বাকি রাখেন নাই, সব করে ফেলাইছেন। আমার বাপেরে আপনারা যত ধরনের কষ্ট আছে সব কষ্ট দিয়ে ফেলাইছেন। আপনার দুইটা হাতে ধরি, দুইটা পায়ে পড়ি, আমাকে ছাইরা দেন, আমাকে মতো থাকতে দেন। আমার বাপটার আমি অনেক কষ্ট করে সুস্থ করছি, আমার বাপটা এখনো ঠিকঠাক মতো সুস্থ হয় নাই। আমার বাপটা যদি জানে আপনার কথা, আমার বাপটা আবার অসুস্থ হয়ে যাবো। আপনি কি চাইতেছেন আমি আমার অসুস্থ বাপটারে নিয়ে আবার অন্য জায়গায় চলে যাই? আপনি কি বুঝেন না যে আপনার চেহারা আমি আর আমার বাপ দেখতে চাই না? আপনি কেন আমাকে পিছু করতেছেন? আপনি বুঝতেছেন না আমার আর আমার আব্বার আপনার পছন্দ হইতেছে না, আপনি নিষেধ করতেছেন না? শুনেন, আমার কোনো ভাই নাই, আমার ভাই মৃত। চুপ! আর একটা কথা বলবি না। অনেক কথা শিখে গেছিস না, অনেক বড় হয়ে গেছিস। আমি তোর ভাই না? না, ওই মানুষটা আমার বাবা না? আচ্ছা, আমি কি মানুষ না? আমি কি কষ্ট পাই না? আমার নিজের বাবা আমার নিজের আদরের একমাত্র ছোট বোনকে যখন আমার স্ত্রী বাড়ি থেকে বের করে দেয়, আমি কি কষ্ট পাই না? তোরা বাড়ি থেকে বের হওয়ার পরে আমি কত না খুঁজেছি, কোথাও তোদের পাই নাই। তোরা বাড়ি থেকে বের হওয়ার পরে আমি ট্রেনিং শেষ করে যখন বাড়িতে আসি, আসার পরে যখন শুনতে পাই তুই আর বাবা এই বাড়ি থেকে এমনি এমনি চলে গেছিস, তখন কি আমার কষ্ট হয় নাই? আসলে আমি জানি তোরা কোনো ভুল করিস না, এর মধ্যে কোনো একটা কারণ আছে। এই কারণটা খোঁজার জন্য আমি তোদেরকে খুঁজে বেরিয়েছি। জানিস বোন, 2টা বছর দেশের সমস্ত জায়গায় খুঁজেছি, কোথাও তোদের সন্ধান পাই নাই। হঠাৎ যখন আমার ট্রান্সফার হয়ে যায়, আমি এই এলাকায় এসে ডিউটি করি, হঠাৎ করে দেখি আমার বোন, আমার আদরের বোন নাকি রিক্সা চালাচ্ছে। তারপর থেকে তোর পিছু নিই, তোর পিছু নিয়ে তোর ঠিকানা পাওয়ার পরে যখন তোর বাড়িতে যাই, তোরা কি করলি? তুই আর আমার বাবা মিলে ওই বাড়ি থেকে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলি। আচ্ছা, আমি যে তোদেরকে কিছু বলতে চাই, কেন আমাকে কি একটু কথা বলার সুযোগ দিবি না? বোন রে, সত্যি বলতে ট্রেনিং থেকে আসার পরে তোর ভাবি তোর যে ভিডিওটা আমাকে দেখালো, তারপর আমি বিশ্বাস করতে চাইনি, আমি আসলটা জানতে চেয়েছি। বোন বল না, ওই দিন কি ঘটেছিল? তুমি সব সত্যিটা জানতে চাও তাই না? আমি তোমার সত্যিটা কমু, শোনো তাহলে। শোনো, আজকে তোমাকে এখানে ডাকার একটাই কারণটা হইলো তনিমা আজকে রুমে একা আছে, আর আমি বুদ্ধি কইরা ওর রুমে দরজাটা খোলা রাখছি। শুধু তুমি আমার কথা মতো ওর রুমে যাবা, আর আমি বাইরে থেকে একটা ভিডিও করবো, আর তুমি মনে কইরা রুম থেকে বের হওয়ার সময় গেঞ্জিটা খুলে বের হবা। তাহলেই না আমাকে রাস্তা একদম ক্লিয়ার। আর পুলিশ নিয়ে তুমি একদম ভয় পাইও না, পুলিশকে ছাইরা দিয়ে আমি তোমারে বিয়ে করবো, তুমি আর আমি একসাথে সংসার করবো, বুঝছো? ঠিক আছে, তুমি এখন রুমে যাও, আমি বাইরে থেকে ভিডিও করতেছি। বুঝছি, তোমার এটা না ভাবতে হবো না, যা করার লাগে আমি এটা করবো নি। ঠিক আছে? আব্বা, আব্বা, আব্বা কই আপনি? কি হয়েছে? এত সিঁড়ি করতেছ ওকে? চিল্লাচিল্লি কি এমনি এমনি করতেছি নাকি? হ্যাঁ, সবকিছুই বলবো। তনিমা কই? তনিমা কি ব্যাপার ভাবি, তোমরা রাত বেরাতে কি শুরু করছো? চিল্লাচিল্লি করতেছো কেন? আমি ঠিকঠাক মতো ঘুমাইতে পারতেছি না। কি শুরু করছি? হাই হাই রে, নাটক জানোস তুই? এত নাটক কেমন করে করোস? হ্যাঁ আব্বা, এই যে ভিডিওটা দেখেন, আই তুইও দেখ, এতে দেখেন। ভাবি, তুমি এটা কি দেখাইতেছো? আমি তো ঘরের ভিতর ঘুমাইতেছিলাম, আমি তো এসবের কিছুই জানি না। এই পোলাটা কেডা? হ্যাঁ, তুই তো কিছুই জানোস না। এতদিন তো শুধু এলাকার মানুষের কাছে শুনছি তুই নাকি এলাকার পোলাগুলোকে প্রেম করস, কিন্তু তুই যে এলাকার পোলাপান ঘরের ভিতরে নিয়ে উল্টাপাল্টা কাজ করবি, এটা তো আমি স্বপ্নেও ভাবি নাই। আব্বা, আপনিই কোন, আপনার পোলা একটা পুলিশের চাকরি করে, এলাকার লোকজন যদি জানে আপনার মাইয়া বাড়িতে পরপুরুষের নিয়ে এইসব করে, সি 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 সি, মান সম্মান তো একটুও থাকবো না। আমরা তো এলাকার মধ্যে মুখে দেখাইতে পারবো না। ভাবি, তুমি কিন্তু আমার নামে মিথ্যা অপবাদ দিতেছো। তুমি কিন্তু নিজেও জানো আমি কেমন মাইয়া। আমি তো বাড়ি থেকে ঠিকঠাক মতো বাইরে হই না, আর আমি এলাকার পোলাপান গুলোকে প্রেম করি। মানে তুমি এসব কি কইতেছো? তুমি আব্বার সামনে আমার ছোট করতেছো, তোমার একবারও মুখে বাড়তেছে না। আমার নিয়ে যেহেতু উল্টাপাল্টা ভিডিও তুমি আব্বারে দেখাইতেছো। দেখো বৌমা,
এইরকম আমার মেয়ের নামে উল্টাপাল্টা কথা কই না তো। আমার মেয়ের সম্বন্ধে তো আমি ভালো মতোই জানি, আমার মেয়ে এত খারাপ না। মিছা কথা? আমি মিছা কথা কইতেছি? আব্বা আপনার কি মনে হয় এই ভিডিওটা মিথ্যা? আমি যা কইতেছি সব মিথ্যা। এই ভিডিওটা তো আমি নিজে করছি, আমি নিজের চোখে দেখছি একটা পোলা তনিমার ঘর থেকে বেরাইছে। এই ভিডিওটা কি মিথ্যা? আপনি কোন? বৌমা, আর একটা বার আমার মেয়ের নামে মিথ্যা কথা বললে আমি থাপড়িয়ে তোমার দাঁত ফেলে দেবো। চুপ! আর একটা কথাও কবেন না। আমার সাথে উচ্চ গলায় কথা কোন সাহসে কোন? হ্যাঁ, এইগুলা ভিডিও যদি আমি এলাকার মানুষটা দেখাই, কালকেই তো আপনাকে জুতার মালা গলায় দিয়ে না এলাকার মধ্যে ঘুরাইবো। এখনো সময় আছে, ভালোই ভালো এই বাড়ি থেকে এই মুহূর্তে বের হয়ে যাবেন। আর যদি তা না হয় এই ভিডিওটা আমি নিজে ইন্টারনেটে ছেড়ে দিব। ভাবি মুখ সামলায় কথা কও। তুমি কি ভুলে গেছো এটা তোমার শ্বশুর, তোমার বাপের সমান। তুমি কিনা তারে কইতেছে বাড়ি থেকে বাইরে যেতে, এই বাড়ি থেকে না বাইরে গেলে তুমি আমার ভিডিও নেটে ছেড়ে দিবা। আচ্ছা মানলাম, আমি যদি এই কাজটা কইরাও থাকি, তুমি আমার ভাবি না? তুমি তো আমার ভাইয়ের বউ। তোমার কি এই কথাটা বলা ঠিক হইছে যে তুমি আমার ভিডিও নেটে ছেড়ে দিবা? আর এই কাজটা তো আমি করি নাই, তুমি শুধু শুধু আমার ঘরে একটা মিথ্যা অপবাদ দিয়া আমাকে বাড়ি থেকে বাইরে করে দেওয়ার চেষ্টা করতেছো। কেন এমন করতেছো? আমার বাপটা অসুস্থ। ভাবি তুমি আমার সাথে এমন করো না। এই বাড়ি থেকে আমি আর আমার আব্বা কেউই বাইরেবো না। যদি আমি কোনো অপরাধ করে থাকি, ভাই আসুক, ভাই এসে যে বিচার করবো আমি ওইটাই মাথা বাইতে নিমু। আমি কেন তোমার কথা এই বাড়ি থেকে বাইরে যাবো? বাইরে আসতে দাও, বাইরে আমি সবকিছু খুলে করে দেবো। ও, তোর কি মনে হয় তোর ভাই ট্রেনিং শেষ করে বাড়িতে আসবে, তারপর বিচার করবে, তারপর ডিসিশন নেবে কি করবে, তাই না? ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব, তোদেরকে পাহারা দিব, আর এলাকার লোকজনের কথা শুনবো নাকি? শোন, তোর ভাই না আমার উপর দিয়ে কখনোই যেতে পারবে না। ভালোই ভালো এই বাড়ি থেকে বের হয়ে যা, আর না হয় ভিডিওটা আমি এক্ষুনি ছেড়ে দিব। যা বলছি। না না বৌমা, তুমি আর এই ভিডিও নেটে ছাড়ো না বৌমা। আমি আমি আমার আমার আব্বা, আব্বা তুমি দাঁড়াও। চল মা, সি ভাবি, চল মা। আমার ভাবতেও অবাক লাগতেছে তুমি এতটা নিকৃষ্ট, তোমার মন মানসিকতা এতটা খারাপ। আজকে ভাই বাড়িতে নাই বইলা তুমি একটা মিথ্যা অপবাদ দিয়া আমার অসুস্থ বাপটার আর আমার এই বাড়ি থেকে বাইরে করে দিয়েছো। আর একটা কথা বলবি না, যা, চোখের সামনে থেকে দূর হয়ে যা। যা। শোনো ভাবি, আমি যাওয়ার আগে তোমার একটা কথা বলে যেতেছি। তুমি আজকে যে ব্যবহারটা আমার সাথে করলা না, এই একই ব্যবহার তুমিও ফেরত পাইবা। আব্বা আসো। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। চল। এই একই ব্যবহার নাকি আমিও ফিরে পাবো? কবে এই একই ব্যবহার আমার কাছে ফিরে আসবে? আমি কি সেই দিনের অপেক্ষা করে এখনই বসে থাকবো? আর এত আগে থেকে না আমার কিছু ভাবার সময় নেই। যাই হোক, আপত্ত বিদায় হয়েছে। কি যে শান্তি লাগছে এখন আমার। হ্যালো? আরে না, কিছুই ঠিক নেই। শোনো, তুমি তো গিয়ে শান্তিমতো ট্রেনিং করছো, আর বাড়িতে যে কি হচ্ছে আমি তো একা একা এত কিছু সামাল দিতে পারি না। আচ্ছা আচ্ছা, আমি কিছু বলতে পারবো না। আমি তোমাকে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও দিচ্ছি, ভিডিওটা ঠিক মতো দেখে নাও, তাহলেই তুমি সব কিছু বুঝতে পারবে। ঠিক আছে? বাহ, শেষ। আমার রাস্তা একদম ফাঁকা। এখন আমার যখন যা ইচ্ছে তাই করতে পারবো, যখন তখন আমি আমার বয়ফ্রেন্ডকে বাড়িতে আনতে পারবো। কি মজা। এবার তুমিই বলো, আমার কি আমার অসুস্থ বাপটারে বাড়ি থেকে বাইরে নিয়ে আসা কোনো অন্যায় হয়েছে? কোনো অপরাধ করছে আমি? কিন্তু আমি তো জানি এর উল্টা। ঠিক আছে, আমি বুঝতে পারছি কি করতে হবে। ঠিক আছে তোর তার মানে শেষ পর্যন্ত স্যার আর স্যারের ফ্যামিলিটা এক হয়ে গেল। আল্লাহ, তুমি চাইলে সবই পারো। আমাদের এই স্যার, তার বাপ আর তার বোনের জন্য কতই না কষ্ট করছে। যাক, এখন দেখে একটু মজা লাগতেছে, খুব ভালো লাগতেছে। তো স্যার তার ফ্যামিলির সাথে এক হয়ে গেছে। যাই, এখন খুশিতে আমার ডিউটিটা আমি পালন করি। বিথি, এই বিথি, এদিকে আসো। কি হয়েছে? এত চিল্লাচিল্লি কেন করতেছো? কিরে, অবাক হচ্ছিস আমার বাবা আর আমার বোনকে দেখে? যেই বাবা আর যেই বোনকে তুই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিস, আমি কি করে খুঁজে পেলাম সেই বাবা আর বোনকে? আমি জানি তুই আরো অবাক হবি আমি তোকে আর একটা তথ্য জানাইলে। এই, তুই তো ভেবেছিলি তুই পৃথিবীর সবচেয়ে মহাচালাক, তোর উপরে কেউ নেই।
এই গত 2টা বছর তোর পায়ের নিচে কুকুরের মতন কেন বসে থাকিস জানিস? তোর আসল রূপটা দেখার জন্য। আজকে তো আমার কাছে ক্লিয়ার। এই তুই কি মানুষ নাকি অমানুষ? সত্যি করে আজকে বল, আমার বাবা আমার বোনকে কেন বাড়ি থেকে বের করে দিয়েছিস বল। দেখো, আমি তোমাকে কি সত্যিটা বলবো? আমি তো তোমাকে ভিডিওটাও দেখিয়েছি, আর তাছাড়া তোমার বোনে যা করেছে তা তো এলাকার সবাই জানে। এটা আবার নতুন করে কি বলবো? চুপ! ভিডিওর কথা বলিস না, এখনো বলতেছি সত্যি কথা বল। এক কথা আমি তোমাকে কতবার বলবো যে তোমার বোনের দোষ আছে, আর তাছাড়া এটা আমি কেন, সবাই জানে। চুপ! তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তোলো? তুমি কি ভুলে গিয়েছো তোমার গায়ে এই যে পুলিশের পোশাক, এটা কোথা থেকে এসেছে? আমার বাবা আর আমার ভাই ব্যবস্থা করে দিয়েছে। আমার বাবা আর আমার ভাই যদি তোমাকে চাকরির ব্যবস্থা না করে দিত, কি করে খেতে তুমি? হ্যাঁ, আর সামান্য কয়টা টাকা বেতন পেয়ে তুমি তোমার বাবা, তোমার বোন সবাইকে পালবে, আর সেটা আমি দেখবো? এটা তো আমি থাকতে কখনোই হতে পারে না। এই কারণে আমি প্ল্যান করে তোমার বোন আর তোমার বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। কয় টাকা বেতন পাও তুমি? তুমি যে তোমার বাবা আর বোনকে বসিয়ে বসিয়ে খাওয়াবে, আমাকে চালাবে কি করে? আমাদের ভবিষ্যৎ নেই? ভবিষ্যতে যে আমাদের বাচ্চা কাচ্চা হবে তাদের কি ভবিষ্যৎ হবে? সারা জীবন যদি এদেরকেই পালো, আমাদের কি হবে? আমাদের কথা কখন চিন্তা করবে তুমি? চুপ করো ভাবি, তুমি আর কত মিথ্যা কথা কইবা? তুমি কি কইতেছো? সামান্য কয়টা টাকায় তুমি তোমার সংসার চালাইতে পারবে না বইলা আমাকে দুজনের বাড়ি থেকে বের করে দিছো? আচ্ছা, আমার এই অসুস্থ বাপটা যে বাড়িতে পইরা ছিল, কি খাইতে চাইছি তোমার কাছে? কি পড়তে চাইছে? আমার বাপটা কি তোমারে কইছিল যে আমার প্রতিদিন গরুর মাংস দিয়ে ভাত দাও, প্রতিদিন মুরগির মাংস দিয়ে ভাত দাও? হ্যাঁ, তুমি তো ঠিকঠাক মতো খোঁজ খবরই নাও নাই। সামান্য চিকিৎসার জন্য কয়টা টাকা চাইতে গেছি তোমার কাছে, তুমি সেটা পর্যন্ত দাও নাই। আমার বাপটার তুমি কত কষ্ট দিছো। আর আমার কথা নয় বাদই দিলাম, আমার দিয়ে তুমি কম কাম করাইছো, কম কষ্ট দিছো আমারে। আমি শুনতাম ভাবিরা নাকি মায়ের মতো হয়, মায়ের মতো আদর করে। তুমি কি করছো আমার সাথে? আমার সাথে, আমার আব্বার সাথে যত ধরনের খারাপ আচরণ আছে সব তুমি করছো। তুমি আমাকে দুইজন এই বাড়ি থেকে বাইরে হয়ে যাওয়ার জন্য বাধ্য করছো। আমরা দুইজন বাইরে হয়ে যাই নাই, তোমার জন্য আমরা বাইরে হয়ে গেছি। আমার এই অসুস্থ বাপটারে নিয়ে রাইড করে এই বাড়ি থেকে বাইরে হয়ে গেছি, রাস্তায় রাস্তায় ঘুরছি, কোনো জায়গায় একটু ঠাঁই পাই নাই। অনেক কষ্ট হয়েছে আমাকে এই কয়টা দিন। আমি জানো কি করছি? আমি রিক্সা চালাই আমার এই অসুস্থ বাপটার চিকিৎসার খরচ জোগাড় করছি। আর কি কও তুমি? আর কত মিথ্যা কথা কইবা? তুমি কবে ভালো হইবা কও তো ভাবি? আর তুমি কি কইতেছো? তুমি সামান্য কয়টা টাকায় সংসার চালাইতে পারবে না বইলা আমার অসুস্থ বাপটা তুমি বাড়ি থেকে বের করে দিছো। আরে আমার বাপ যে তিলে তিলে তার পোলারে, তার মেয়ারে মানুষ করছে, এত বড় করছে, আমার বাপ তো কোনোদিন তার ভবিষ্যতের কথা চিন্তা করলো না। তুমি জানো আমার ভাইটার যখন ভর্তি পরীক্ষা ছিল, তখন আমার এসএসসি পরীক্ষা ছিল। আমি আমার এসএসসি পরীক্ষা ফর্ম ফিল আপটা পর্যন্ত করতে পারি নাই। আমার আব্বা তখন আমার কি বুঝাইছে জানো? আমার আব্বা আমার কইছে, মা তোর ভাইটার ফর্ম ফিল আপ, তোর ভাইটা যদি ফর্ম ফিল আপ করতে পারে সে পরীক্ষা দিতে পারবো, আর পরীক্ষায় পাশ করতে পারলে একটা চাকরি বাকরি পাইবো, তখন আর আমাকে কোনো কষ্ট থাকবো না। কই গেল আমাকে কষ্ট? আমাকে কষ্ট তো রয়েই গেল। তোমার কারণে আমি আমার ভাইটার সাথে যোগাযোগ পর্যন্ত করতে পারি নাই। তুমি আমার যোগাযোগ করতে দাও নাই। তোমার মনে এত হিংসা, তুমি এত খারাপ একটা মানুষ। আজকে কিনা তুমি আমার ভাইয়ের সামনে দাঁড়ায় আমাকে নামে আবারও মিথ্যা কথা বলতেছো। চুপ থাকবো, চুপ কর। ইরে, এত কিছু শোনার পরেও, এত কিছু জানার পরেও তুই ভেবেছিস তোকে নিয়ে আমি সংসার করব? তোকে এই বাড়িতে রাখবো? এই যেই মানুষটা 25 বছর ধরে আমাদের দুই ভাই বোনকে বড় করেছে, মানুষ করেছে, এত কষ্ট করে আমাকে এত বড় করিয়েছে, তোর কারণে, তোর ওই 2টা বছরের সম্পর্কের কারণে আমার বাবা আর আমার বোনকে ভুলে যাব না? আমি তো সেটা করতে পারবো না। তোর সাথে আমি সংসার করবো না। তোকে আজকে এই মুহূর্তে আমি ডিভোর্স দিয়ে দেবো। তুই যা, এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা। এ বাড়ি থেকে বের হয়ে যাব মানে? আমি কোথায় যাব? আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমাকে প্লিজ একটা বারের জন্য মাফ করে দাও। আমি আর এমন কখনো করব না। এই তোকে বলেছি না, যা। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আর এমন ভুল কখনো করব না। আমাকে মাফ করে দাও প্লিজ। হাসান, দেখ বাবা, বৌমা ভুল করছে, সে ভুলের তো স্বীকার গেছে গা, কিন্তু ক্ষমা চাইতেছে, তুই ওরা মাফ করে দে। মাপ যদি চাইতেই হয়, তুই যাদের সাথে ভুল করেছিস তাদের কাছে গিয়ে মাপ চা। বাবা, বাবা আপনি আমাকে মাফ করে দিন। আমি তোমার মাফ করে দিচ্ছি। ভাইজান, কইতেছিলাম কি, ভাবিরে তুমি মাফ করে দাও। ভাবি আমাকে পছন্দ না করলে কি হইব? ভাবিরে কিন্তু আমরা মন থেকে ভালোবাসি, মন থেকে পছন্দ করি। তোমার মনে আছে যখন তোমার জন্য মেয়ে দেখতেছিলাম, আমি কিন্তু ভাবিরে পছন্দ করে এই বাড়িতে আনছিলাম। আমি আব্বারে কইছিলাম, আব্বা ওনারে আমাকে বাড়ির বউ করে আনো। আর তাছাড়া ভাবি যখন এই বাড়ি থেকে আমাকে বাইর করে দিল,
আব্বা কিন্তু অনেক কইছে তোমার কথা, ভাবির কথা, ভাবি কি করতেছে না করতেছে, তোমার কথা চিন্তা করে কাঁদছে, ভাবির কথা চিন্তা করে কাঁদছে। আমি কই কি আমার তো এই ছোট্ট একটা সংসার, আমি কই কি আমার তো এই ছোট্ট একটা সংসার, আমরা মাত্র 4টা মানুষ, একটু মিলামিশা থাকলে হয় না? তুমি ভাবিরে মাফ করে দাও, ভাবির এই বাড়ি থেকে তাড়াই দিও না। দেখছিস যাদেরকে তুই এই বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিস তাদের মুখের কথা শুনেছিস? তারা তোকে এই বাড়িতে রাখতে চায়। তনিমা বোন, তুমি আমারে মাফ করে দাও। আমি সত্যি তোমাগুলোকে অনেক অন্যায় করে ফেলছি, আসলে আমি বুঝতে পারি নাই। তনিমা, আমি যদি তোমার নিজের বোন হইতাম তাহলে কি তুমি আমারে মাফ করতে না? কও, মনে করো আমি তোমার নিজের বোন হিসাবে একটা অন্যায় করে ফেলছি, আমার এবারের মতো মাফ করে দাও। না না ভাবি, তুমি আমার কাছে মাফ চাইতেছো কেন? আমি তোমার উপর কোনো রাগ রাখি নাই। তাছাড়া তুমি যেহেতু তোমার নিজের ভুলটা বুঝতে পারছো, আমি আর আব্বা তোমার মন থেকে ক্ষমা করে দিছি। সত্যি তোমরা আমারে মাফ করে দিছো? হ ভাবি, তোমার আমরা মন থেকে মাফ করে দিছি। আচ্ছা ঠিক আছে, এখন আর বাইরে দাঁড়ায় থাকতে হবে না, ভিতরে চলো। আব্বা ভিতরে চলেন। চলো ভাই, চলেন আব্বা। কতদিন পর বাড়িতে না খা ফকিনি খা।